কি বন্ধুরা, কেমন আছো? আজকে আমি একটা প্ল্যান করব সময় কাটানোর জন্য। একটু ফানির মধ্যে হবে, প্লাস একটু ইমোশনাল, একটু ব্ল্যাকমেলের মধ্যে থাকবে আর কি। তার সঙ্গে রাজনীতির যে পরিকাঠামো, তাদেরকেও টার্গেট করে এই ভিডিওটা বানানো। যাই হোক, বেশি কিছু কথা বলতে চাই না। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে মজা পাবেন। যাদের মজা কিন্তু চলে, তাই জন্য আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। দেখতে থাকুন, আপনারা একটু মজা করুন এবং হাসি ঠাট্টার মধ্যে থাকবেন। সিরিয়াসভাবে কেউ নেবেন না। সকলেই মিলে চলো ভিডিওর দিকে যাওয়া যাক। নমস্কার প্রিয়তা, আপনার স্বাগত। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কিভাবে সাহায্য চাইবো বলুন? মানে চাইতে চাইতে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি জিও সিমটাকে ফেলে দিতে চাইতেছি, ঠিক আছে? বলুন, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। নেট চলতেছে না, যে প্রবলেম চলতেছে, এইভাবে কি চলবে ম্যাডাম বলুন? আপনি এটা ইস্যু বলছেন, আমি বুঝতে পারছি আপনার পার্সন যে পরিষেবা নিয়ে খুবই অসুবিধা হচ্ছে, তাই অভিযোগ করছেন। আর প্রায় ডেফিনেটলি আমি প্রায় এইরকম অভিযোগ, তার কোনো সমাধান হয়নি ম্যাম। আমি যে রিসার্চটা করি, খুব কষ্টে রিসার্চ করি, ঠিক আছে? আমাদের পশ্চিমবাংলা সেরকম একটা ইনকাম নাই। যে দিদির পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যে মমতা ব্যানার্জি যে শুরু করে দিয়েছে, ট্যাক্স থেকে শুরু করে সবকিছু বৃদ্ধি করে দিয়েছে, ঠিক আছে? তার মধ্যে পশ্চিমবাংলায় লেবার আছে, কর্ম নাই, ঠিক আছে? এর মধ্যে আমি যদি রিসার্চ করি, তাহলে ভাবেন আমার কি রকম কষ্টটা হয়, ঠিক আছে? 300 টাকা রিচার্জ করা মুখের কথা নয়, ঠিক আছে? সেইভাবে সাপ্লাইটা দেওয়া উচিত আর কি। পরিষেবাটা ভালো হচ্ছে না, ঠিক আছে? আপনি একটা ইস্যু জানাচ্ছেন, আমি বুঝতে পারছি আপনার কনসার্ন যে পরিষেবার পরিবেশে প্রবলেম হচ্ছে, তাই অভিযোগ করছেন। আর ওই ডেফিনেটলি আমি কিছুদিন পরে আমার রিসার্চ করতে গেলে মানে শ্বশুর বাড়ির থেকে ডিমান্ড নিয়ে রিসার্চ করতে হবে, বুঝছেন তো? এই যে পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গের, যে পরিস্থিতি, এখন বেকার ছেলে পেলে পড়াশোনা করে বেকার আছে, ঠিক আছে? তার মধ্যে দিয়ে আমরা যে যোগাযোগ স্থাপন করার জন্য যেটুক আর কি করি রিসার্চ, সেটাও যদি আমরা সঠিকভাবে ইউজ করতে পারি না, কেমন করে চলবে বলুন তো? এখন পশ্চিমবঙ্গ সরকার একদিক দিয়ে শুষে নিচ্ছে, একদিক দিয়ে কোম্পানি শুষে নিচ্ছে, একদিক দিয়ে জিএসটি শুষে নিচ্ছে, তাহলে কেমন করে চলবে? আর মেয়েদের তো অনেক সুবিধা করে দিয়েছে, মেয়েদের সুবিধা করে দিয়েছে সরকার দিদি আমার। মানে ওদের লক্ষ্মী ভান্ডার আছে, তারপরে আছে কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ওদের টাকা পয়সার অভাব নেই। হ্যাঁ, ওরা যখন তখন রিচার্জ করতে পারবে। আর আমরা কি করব? আমাদের জন্য তো কেউ নেই, না শ্বশুর বাড়ি থেকে আছে, না কোনো মেয়ে আমাদের পাত্তা দিচ্ছে। তার মধ্যে থেকে যদি এইরকম করে নেতাও আমাদের মানে সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে বলুন তো কেমন লাগে? আপনার যেটা কনসার্ন বলছেন, আমি বুঝতে পারছি আপনার অসুবিধা যে পরিষেবার প্রবলেম হচ্ছে, তাই অভিযোগ করছেন। আর ডেফিনেটলি আমি আপনার জায়গায় রইলে আমি সমানভাবে কনসার্নটা জানাতাম। সেক্ষেত্রে দায়িত্ব যদি দেখছি কোথায় আসলে প্রবলেম, যাতে আপনার পরিষেবাটা উন্নত হতে পারে। যে এনএডু থেকে আপনি আমাদের সাথে কথা বলছেন, সেখানেই প্রবলেমটা আসবে। প্রবলেম তো এখানে আছে, প্লাস আমাদের তো রুমের মধ্যে চলেই না নেট, ঠিক আছে? ওকে। এখন আমি যোগাযোগ করতে পারছি না। এর মধ্যে আমি একটা মেয়েকে পড়ানোর জন্য চেষ্টা করতেছি, সেই জায়গায় ডাটা চলতেছে না, এত প্রবলেম চলছে। আমি 2 দিন হলো SMS করা, এর মধ্যে যদি আবার SMS যায় না, তাহলে বলুন তো কেমন লাগে? আমার মাইন্ডটা গরম হয়ে গেছে, এই জন্য আমি বাধ্য হয়ে আপনাদের কাছে কল করতে বাধ্য হলাম, ঠিক আছে? যোগাযোগ করার জন্য আমাকে সেরকম একটা তো ব্যবস্থা করে দিবেন। কনসেন্ট আমি আপনার বুঝতে পারছি, নিশ্চয়ই চেক করা হচ্ছে কোথায় আসে প্রবলেমটা, যাতে সেই সূত্রে আমি আপনাকে আপডেট করতে পারি। ঠিক আছে, এখানে আপডেট, আমাদের ঠিক আছে আপডেট করেন, কিন্তু এইরকম যাতে দ্বিতীয়ত ভুল হয় না আপনাদের জন্য। কিন্তু আমাদের বেকার ছেলেদের কিন্তু ব্রেকআপ হয়ে যাবে, তার কিন্তু দায় নিতে হবে আপনাদের। যেমনটি প্রথমে আপনাকে জানাতে চাইলাম যে কোনো অসুবিধা যদি আপনি আমাদের তরফে বলছেন, ডেফিনেটলি আমরা প্রায়োরিটি বেসিসে দেখছি জানানো অসুবিধা অনুপাতে যাতে পরিষেবাটা উন্নত হতে পারে। যেহেতু নেটওয়ার্ক ম্যানেজমেন্টের পারপাস কিছুতে একটু সময়টা বেশি লাগছে, বাট আমরা এখান থেকে বিষয়টিকে দায়িত্ব নিয়ে দেখা হচ্ছে, কারণ এরিয়ার কভারেজ অনুপাতে তো যথাযথ দেখা
এরিয়ার সিমটমে কিছু জায়গায় মিসইউজে পানি পড়ে যাওয়াতে প্রবলেমটা একটু দেখা দেয়। এটা একটা টেম্পোরারি প্রবলেম মেকসিউরের জন্য হতে পারে। তা আপনি যখন অসুবিধাটি জানাচ্ছেন, আপনার জানানো মতামত অনুপাতে আপনার নাম্বার আর লোকেশনের বিষয়ে আমি একটা কনসার্ন নোট করে নিচ্ছি। আর নাম্বারটি হাইলাইট করে দিচ্ছি নেট পরিষেবাটা একদমই সঠিক পাচ্ছেন না, যাতে আবার করে প্রবলেমটা আপনাকে না বলতে হোক আর যথাযথ পরিষেবাটার লাভ আপনি নিতে পারেন। ঠিক আছে স্যার? ঠিক আছে ম্যাম, এখন আমি একটা কথা বলি, আমার যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যা থেকে সমাধান হলে আমি হয়তো সিমটাকে রাখবো, ঠিক আছে, কোম্পানিটা যাতে ভবিষ্যতে এগিয়ে যায় আমি সেই চেষ্টা রাখবো। আমি কিন্তু বারবার কমপ্লেন করতেছি, কিন্তু আমি এর আগেও 3-4 বার মানে প্রোটেক্ট করেছি, ঠিক আছে। এখন কোর্ট মারতে কিন্তু বাধ্য হব যদি এর পরবর্তীতে যদি আমি আমার সমস্যার সমাধান না পাই, ঠিক আছে। সব থেকে বড় কথা, আমি SMS করেছি প্রায় 2-3 মিনিট হলো, এখন শুনে SMS টা ঢুকলো, যে বললো হ্যাঁ বললো, ঠিক আছে। তাহলে ভাবেন আমি কতক্ষণে SMS করছি আর 2 মিনিট পরে রিপ্লাই আসলো আর কি। SMS ঘুরতেছিল, মানে ঘুরতে ঘুরতে ঘোরার নাম নেয় না, শেষ হয় না, ঠিক আছে। এই ধরনের সমস্যা হলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যায়, ঠিক আছে। আমার মনের মধ্যে খুব একটা ব্যথা লাগে বা দুঃখ, এমন একটা দুঃখ ফিল হয়, কি বলবো আপনাকে। আপনি যদি সিঙ্গেল থাকতেন তাহলে হুট করে যদি এটা ছেলে আপনাকে যদি ভালোবাসতো বা না, আপনি যদি একটা ছেলেকে পছন্দ করতেন, তখন কিন্তু এইরকম সমস্যাটা হতো আর কি। যদি SMS করতে পারতেন না, কথা বলতে পারতেন না, তখন কি রকম ধরনের একটা ফিল হতো আপনার কিন্তু জানা অবশ্যই, ঠিক আছে। এই জন্য এই জন্য আমাকে নেটটা ভালো করে দিতে হবে, কারণ আমি মেয়েটাকে পাঠাবো, ঠিক আছে। এই জন্য আপনার সাহায্য চাই আর কি, যেন তার কাছে অতি শীঘ্র আর কি SMS টা পৌঁছে যায়, ঠিক আছে। ইন্টারনেট ইস্যুর জন্য যে প্রবলেম হলে আপনি আমাদের সাথে জানালেন, ডেফিনেটলি আমরা ব্যাপারটাকে প্রায়োরিটি বেসিসেই দেখছি, যাতে যেটা ইস্যু আপনি বলছেন পরিষেবাটা পুরোপুরিভাবে উন্নত হোক বা এই কনসার্নটা যাতে আপনাকে ইন ফিউচার ফেস না করতে হোক। আপনি ইউজ করুন, ডেফিনেটলি আশা করছি ইমপ্রুভমেন্টটা আপনি নিজেই দেখতে পাবেন। আর আমার তরফে ব্যাপারটা আমি হাইলাইট করে দিচ্ছি যাতে যত জলদি সম্ভব পরিষেবাটা উন্নত হতে পারে। ঠিক আছে স্যার? ঠিক আছে, আমি আর কি কি বলবো, বলার মতো তো ভাষা নাই। আমি আজকে এইভাবে কথা বললাম, এর আগে কিন্তু এইভাবে কথা বলিনি, ঠিক আছে। কিন্তু আমার যে 2 দিনের পরিস্থিতি তো বুঝতে পারছেন। এর আগে আমি ভিডিও দেখতাম, যাই হোক, মানে বিভিন্ন অ্যাপ খুলতাম, তখন অতটা প্রবলেম হতো না, কারণ আমি ব্যস্ত ছিলাম না। কিন্তু এখন মেয়ে পড়াতে ব্যস্ত আমি, এই কারণে আমি আপনাকে কল করতে বাধ্য হলাম এবং এইভাবে কথা বলার জন্য আমি বাধ্য হয়েছি আর কি, ঠিক আছে। আশা করি ভবিষ্যতে এরকম হবে না। নিশ্চিন্ত থাকুন, আমাদের তরফে যথাযথভাবেই দেখা হচ্ছে যাতে এটা প্রবলেম বলছেন সেটা পুরোপুরিভাবে ইমপ্রুভ হতে পারে। ম্যাম, ম্যাম আপনি কি প্রেম করেন? ক্ষমা পাইতে স্যার, আমার কোনো পার্সোনাল ইনফরমেশন আমি আপনার সাথে শেয়ার করতে পারি না। একটু শুনি আর কি। স্যার, যেমনটি আপনাকে একবার জানালাম, আমরা কোনো পার্সোনাল তথ্য দিতে পারবো না। আপনি জিও বা জিও পরিষেবা নিয়ে আর কিছু জানতে চাইছেন তো বলবেন। আর আমার দেখুন তো আর কতদিন আছে, মানে একটা মানে শেষ কতদিন হবে আর কি, কতদিন পরে? স্যার, প্ল্যান ভ্যালিডিটি বা প্ল্যান ডিটেলস যদি আপনি চেক করতে চাইছেন, যেহেতু এটা এখন সেলফ সার্ভিস, আপনি মাই সার্ভে মেনুতে মাই প্ল্যান দেখতে পারেন, অথবা আপনার নাম্বারটিকে ডায়াল করুন 1991, সেখানে শুনতে পেয়ে যাবেন। 191? না, 1991। 1991-তে কল করতে হবে? হ্যাঁ, কল করলে কোন প্ল্যানটা চলছে, কতদিন বৈধ, প্ল্যানটাতে কি কি বেনিফিট আছে, আরো অনেক তথ্যই আপনি শুনতে পাবেন। ঠিক আছে? যাই হোক আর কি, আপনার পার্সোনাল কথা বললে ভালো হতো আর কি। আর কোনো সাহায্য জিও পরিষেবা নিতে? ঠিক আছে, আর চাই না, আর কি চাইবো, আর চাওয়ার মতো তো কিছু নাই। ওকে স্যার। সময় কাটানোর জন্য জিও কোম্পানির সঙ্গে প্ল্যান করলাম, কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবে আর সবার কাছে শেয়ার করে দেবে, যাতে সবাই দেখতে পারে এবং উপকৃত হতে পারে, হাসতে পারে। আর যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।